আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের নেচারে একটু চেঞ্জ হয় ঠিকই, কিন্তু খাবার দাবার কিন্তু সে আগের মতোই আর কি, কিছুটা ভালো লাগা থেকেই যায়। যেমন এই চপ সিঙ্গারা, যতই চাইনিজ আইটেম বাজার ছেয়ে থাকুক না কেন, কিন্তু চপ সিঙ্গারা ঘুগনি বা ফুচকা এইগুলো কিন্তু আমার কাছে বিশেষ করে এক নম্বর খাবার। আর আমি সেদিনকে হোটেলে গিয়ে দেখছিলাম যে একটা মেয়ে চুপচাপ খাবার খাচ্ছিল, কিন্তু মনটা খুব দুঃখী দুঃখী লাগছিল, কিন্তু আমার খারাপই লাগছিল, হয়তো কোনো কারণে মন দুঃখী করে খাচ্ছে। আর তার কি দুদিন বাদে আমি দেখলাম গোলগাপ্পা খেতে গিয়ে যে দুটো স্কুল গার্ল খুব হৈ হৈ করে খাচ্ছে, তা আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। তো সত্যি শৈশবটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, যার জন্য আমরা কি বলতো তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু কোথাও পেছন দিকে তাকালে মনে হয় হ্যাঁ কত অল্পতেই আমরা খুশি ছিলাম আগে। আমি শ্রাবন্তী, তোমরা দেখছো বেঙ্গলি ফিউশন। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি এখানে টিভি দেখতে দেখতে একঘেয়েমি লাগছিল, তাই ছাদে এলাম। ছাদে এসে দেখি আকাশের কালারটা এত সুন্দর হয়েছে, কি বলবো, মনটা ফুরফুরে হয়ে গেল। আর তার থেকে আমি রোজ দেখি যে ওই পামকিন রেস্টুরেন্টটা আছে, মানে চলছে কিনা বা ওটা চালু আছে কিনা, কারণ পামকিন রেস্টুরেন্টে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেটা আমাদের বাড়ি থেকেই আনা খুব সহজ হয় আর কি। সৃজা অনেক দিন থেকেই বলছিল যে ও ঘরটা ডিপ ক্লিনিং করবে আর কি, কী বলো তো আমি অত দূর হাত পাই না, যার জন্য ছবিটাকে ক্লিন করা হয়নি। তো সেই দিনকে ও ছবিটাকে ক্লিন করছিল। আর এই ছবিটা দেখছো, এই ছবিটা অনলাইনে কেনা। এই ছবিটা কিন্তু মেনটেন করতে গেলে তোমাকে লন্ড্রি দিলেও কালার খারাপ হয়ে যাবে, কারণ এটা পেন্টিং আছে, একটা কাপড়ের ওপর, মোটা কাপড়ের ওপর পেন্টিং। আর তুমি তো বাড়িতে ধুতেও পারবে না, তো এরকম ডাস্টিং করে করে জিনিসটাকে মেনটেন করতে হয়। আমি অত শত জানতাম না, আমার মেয়ের কাছে আমি শুনলাম, কারণ অনেক কিছু জিনিস আমি মেয়ের কাছ থেকে জানতে পারি। সৃজা আর আমি যখন বসি গল্প করতে, তখন অনেকগুলো টপিক নিয়ে আলোচনা হয়, ও অনেকগুলো খবর আমাকে বলে, আমিও যেগুলো জানি হয়তো ইউটিউব থেকে বা গুগল থেকে, তো সেইগুলো আমি ওর কাছে শেয়ার করি, জানিস এরম হলো, তো একটা বেশ ডিসকাশনটা খুব সুন্দর হয় আর কি, আমরা দুজনে মিলেই মজা করতে থাকি, এর ওর পেছনে লাগি। ওপরে চাদর ঝাঁটা দিয়ে যতই ঝাড়ো না কেন, ভেতরে গদির মধ্যে এরকম সেলাইয়ের মধ্যে অনেক বেশি নোংরা বা ধুলো জমতে থাকে, এবং একটা টাইমের পর তোমাকে রোদে দিতে হবে, নাহলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। তো সেই কারণে মেয়ে করছিল আর কি, আর আমি ওর দিকে ভিডিও করছিলাম, কারণ আমি আজকে আর সেরকম কি করব, আর ওকে বলছে, ও শুধু বলছে মা আমি করব আমি করব। দেখলাম খুব উৎসাহ নিয়ে করতে চাইছে, তো আমি আর মানা কিছু করলাম না, ভাবলাম ঠিক আছে ওই করুক। নতুন মোবাইল হোক আর নতুন ইলেকট্রনিক্স জিনিসই হোক, আমার প্রথমে একটু ব্যবহার করতে ভয় ভয় লাগে, মনে হয় খারাপ হয়ে যাবে না তো। এটা সবার ক্ষেত্রে হয় কি না জানি না, কিন্তু আমার ক্ষেত্রে প্রচণ্ড হয়। তখন আমি ওই জন্য একটুখানি দেখে নিই, দু চারবার দেখে নিই যে ওরা কেমনভাবে ইউজ করছে। মোবাইলও তাই, আমি যখন প্রথম মোবাইল কেনা হয় আর কি, তখন আমি এরকমভাবে বারবার দেখে নিতাম। অনেকেই যারা বাইরের দুনিয়ায় বেশি চলাফেরা করে, তারা দেখবে ঘরে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না নিজেদেরকে। কিন্তু আমি যেহেতু ঘর ভালোবাসি এবং ঘরে থাকতে আমার ভালো লাগে, তো সেই জন্য ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটা আমার সবসময় মনে হয় যে চারিদিকটা পরিষ্কার থাকলে মনটাও কিন্তু হালকা লাগে এবং খুব একটা পজিটিভ ভাব আসে মনের মধ্যে। দেখবে বিহেভিয়ার একটা চেঞ্জ হয়ে যায়, যদি মাথার উপর কাজের প্রেশার থাকে তখন কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। আর যখন আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমি ফুরফুরে থাকি এবং খুব ফুর্তিতে আমার দিনটা কাটে আর কি। অনেক কিছু আছে যেগুলোতে আমরা ভয় পেয়ে যাই এবং স্টেপ নিতে একটু ভুলভাল করে ফেলি, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে কোনো জীবনে কোনো কিছু ডিসিশান নেওয়ার সময় একটু ভেবেচিন্তে ডিসিশানটা নেওয়া উচিত। তার একটাই কারণ হচ্ছে যে অনেক কিছু আমাদের হাতে থাকে না, এবং আমরা যতটাভাবে মাথাটা ঠান্ডা রেখে চলতে পারবো, ততই কিন্তু খুব ভালো ডিসিশান নিতে পারবো, এটা আমার মনে হয়। এখনও পর্যন্ত দেখে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে বা মনে ধরে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বন্দুকের নলের মতো তো রে। গুড়িয়া সকালবেলা যেহেতু ম্যাঙ্গো শেক খায়, সেহেতু ওর একটু হালকা হালকা পছন্দ আর কি ব্রেকফাস্টটা, বেশি হেভি ব্রেকফাস্টও মানে করতে চায় না ইদানিং দেখি, তো আমি ওই জন্য বেশি জোরও করি না।
আমার ছেলেমেয়ে যখন ছোট ছিল তখন আমি খুব টেনশন নিতাম, যদি এই কাজটা না করতে পারি ওরা হয়তো স্কুলে ঠিকমতো খেতে পারবে না, বা টিফিন না দিলে কি হবে, বা টিউশন থেকে এসে কী খাবে, তখন একটা ওরকম মাথার মধ্যে চাপ থাকতো, তার সঙ্গে ঘরের কাজ অনেক বেশি চাপের থাকতো। কিন্তু এখন যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে, নিজেদের কাজ নিজেরা করতে শিখে গেছে, তাই কোথাও না কোথাও আমি একটু নিজেকে হালকা বা রিলিফ ফিল করি, এবং প্রচুর ড্রামা টামা দেখি, সিনেমা দেখি, গান শুনি, এভাবে একটু এনজয় করি, নিজের সাথে নিজের টাইমটাকে কাটাতে ভালো লাগে। আগের থেকে সৃজা এখন অনেকটা কাজকর্ম নিজে থেকে করার চেষ্টা করে, কারণ আমি দেখেছি বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের কোথাও বুদ্ধিটাও বাড়ে, এবং ওদেরও মনে হয় যে মাকে একটু হেল্প করাটা দরকার। সেদিনকে আমি মনে মনে ভাবছিলাম যে অনেক দিন বিয়ের কোনো নেমন্তন্ন পাইনি, বেশ অনেক কয়েক মাস হয়ে গেল আমরা বিয়ে বাড়ি খেয়েছি। জানি না এই সময় শ্রাবণ মাসে বিয়ে হয় কিনা, তবে ভাদ্র মাসে তো বিয়ে হয় না, বিশেষ করে বাঙালিদের। তো যাই হোক, একটা নেমন্তন্ন বাড়ি আমাদের পেয়েছি আর কি, তো সেখানে আমরা যাব ঠিক করেছি। আর মানে ওটা স্বাদের আর কি নেমন্তন্ন, যেহেতু ওটা গুজরাটি ফ্যামিলি, তো অটোমেটিক নিরামিষ হবে, তো আমার ক্ষেত্রে এটা খুবই ভালো, আমি তো এমনি নিরামিষ খাই। কী বলো তো, প্রত্যেক দিন ঝাড়াঝুড়োর পরও দেখি কোনো একটা জায়গায় কোনো একটা ধুলো লেগেই থাকে, বিশেষ করে এই জায়গাটা আমি অত খেয়াল করিনি। তো এখন দেখছি হ্যাঁ, কিপ্যাডের পেছনে আর কি প্রচণ্ড ধুলো জমা হয়ে আছে। যে যে দুর্গা পুজোর আগে যে আমরা যদি এইসব ছোটোখাটো জিনিসে ধ্যান দিই, তাহলে পুজোর আগে ওই লাস্ট 1 মাস যে দৌড়োদৌড়ি করতে হয়, লাফালাফি করতে হয়, মানে ওইভাবে যখন কাজের প্রেশারটা পড়ে, তখন আর প্রেশারটা থাকে না। তো মানে আমি মোটামুটি এরকম 2-3 মাস আগে থেকেই ডিপ ক্লিনিং করা শুরু করে দিই, বা কিবোর্ডটা কর। ওগো, তুমি ওই বিছানার খাঁজে ঢুকেছিল ধুলো, দেখো আজকে আমার পুরো রুম থেকে এটা দেখো। শোন না ঝুম্পি, তো একটা ভালো খবর দেবো। ও বাবা বাজার থেকে ফিরে দেখলো মেয়ে করছে, আর তার সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দেখছি গণেশ ঠাকুর পরিষ্কার করছে। আমি তখন ওটা হাসছিলাম, যে বলছিলাম যে বাবা গণেশ ঠাকুর তুমি ওটা দিয়ে কেন পরিষ্কার করছো? তো আমার কথা তো অত কানেই দিল না, দিয়ে নিজের মতো করে পরিষ্কার করছিল। আর আমি পেছন থেকে শুধু হেসে যাচ্ছিলাম, আর মেয়েও হাসছিল, বলছে না মা, অনেক খাঁজে খাঁজে নোংরা থাকে। তো এটা কি দিয়ে গণেশটা, মানে যেটা গৃহপ্রবেশে পেয়েছিলাম আর কি, কী মেটেরিয়াল দিয়ে গণেশের মূর্তিটা জানি না। তো এরকমভাবে মা বাবা আর মেয়ে মিলে মানে ভ্যাকুম ক্লিনার নিয়ে সকালবেলা থেকেই শুরু করে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো আমার ভালোই লাগলো, কারণ সংসারের কাজে সবসময় আমি হাত দিই, এরা খুব কমই হাত দেয়, কিন্তু যখন দেখলাম এরা এগিয়ে এসছে, তো আমার মনটা খুব খুশি হয়ে গেল, যে না চলো, কেউ তো আছে অন্তত আমাকে হেল্প করার মতো। ওই যে ফ্যামিলি ফটোগুলো আছে না, ওখানে তো দেখতে হবে না, এত ধুলো জমেছে জানিস তো। ফ্যামিলি ফটোগুলো লাগাতে হবে, তবে বাবার মায়ের ঠাকুরদা ঠাকুমা আর তোমার বাবার দাদু, তিনজনের ফটো আমি ভাবছি এবার, মানে একটা ফ্যামিলি একটা জায়গায় থাকবে যেখানে যারা ধরো অ্যানসেস্টার্স আছে, ওদের একটা পুরো দেওয়াল করে দেবো। তাহলে কি বলুন তো, একটা জায়গায় ভালো থাকলো। আমি যখন খুব জোরে হাসি তো হয়তো অনেকের কানে লাগে, কিন্তু আমি অত পরোয়া করি না, জীবনটা তো একটাই, যদি হাসি খুশি না থাকি তাহলে আর জীবনের রইলটা কি। যখন ভ্যাকুম ক্লিনারটা কেনা হয়েছিল আমি ভাবলাম কেই বা ইউজ করবে, এটা এরকমই পড়ে থাকবে হয়তো, কিন্তু দেখলাম না, এখানে সৃজার বাবা দুজনেই খুব ভালো ইউজ করছে। তো আমার একটুখানি প্রকাশটা আর কি বেশি, সবাই সব সময় হয় না, একই রকম হয় না, কেউ ভেতর ভেতর কষ্ট পায়, বা কেউ বাইরে একটু প্রকাশ করে ফেলে আপনজনের কাছে। আমার কিন্তু কী বলো তো, খুব বেশি দামি দামি রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার, সেইগুলো অতটা ইদানিং ভালো লাগে না, কারণ মানে প্রচুর খেয়েছি। তো সেই জন্য একটু চপ সিঙ্গারার প্রতি এবার ইদানিং ঝোঁক উঠেছে, তো সেই জন্য ওকে বলেছিলাম যে একটু সিঙ্গারা নিয়ে আসতে। তো আমাদের জামশেদপুরে না শুধু সিঙ্গারা দেবে না, তার সঙ্গে একটু আলুর তরকারি দেয়, যেটা বেঙ্গলে হয়তো খুব একটা সব জায়গায় দেয় না, কিছু কিছু জায়গায় হয়তো দেয়। তো এরম গরম গরম আর কি, আমরা বলি গুপ্তাজির দোকান, গুপ্তাজি বলে একজন গুজরাটি আছে, তার দোকানে আর কি সিঙ্গারাটা খুব টাটকা থাকে আমি দেখেছি। মানে যাই হোক, তেলটা খুব একটা খারাপ দেয় না, যে এরকমভাবে একটু অসুবিধা হবে শরীরের জন্য। তো ওই গুপ্তাজির সিঙ্গারা খেতে আমার খুব ভালো লাগে, যখনই আমি সিঙ্গারা আনতে বলি তো বলি যে গুপ্তাজির দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসবে। আর কখনো কখনো জিলিপিও খাই, তো সেদিনকে জিলিপি আর খাওয়া হয়নি, শুধু সিঙ্গারা নিয়ে এসছে, আর তার সঙ্গে তরকারি তো ফ্রি আছেই, আর তার সাথে আমি মেখে নিলাম মুড়ি আর কি।
কারণ মুড়িটা আবার কি বলো তো, মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে মেখে ওর বাবা খেতে খুব ভালোবাসে আর কি। আর মেয়ে অতটা মুড়ি টুড়ি খায় না, মেয়ে তো একদম মুড়ি খাই না। জানি না আজকালকার দিনে বাচ্চারা চিড়ে মুড়িকে খুব একটা অ্যাভয়েড করে। আমাদের ছোটোবেলা কিন্তু বিকেলে হলেই মা চিড়ে ভাজা দিত, না হলে মুড়ি দিত। এগুলো কিন্তু একটা হালকা খাবার এবং ভালো স্ন্যাক্স হিসাবে যথেষ্ট ভালো। তো সেইগুলো দিয়ে আমি যখন করছিলাম ভাবলাম এইটুকুর মধ্যে হয়ে যাবে, আর নিজেও খাচ্ছিলাম আর কি সকালবেলায়। তো যেহেতু আমার সিঙ্গারা খেতে ভালো লাগে, তো এক খাবল ভাবলাম মুড়িও নিয়ে নিই, তার সঙ্গে কিন্তু সিঙ্গারা বেশ জমে যায়। আমি আবার মেখে টেকে খেতে পারি না, ওটা সেপারেট খাই আর কি। তার কিছুক্ষণ বাদে আবার সবাই বললো যে চানা ভেজাটা আছে, তো ওর সঙ্গে চানা ভেজাও খাওয়া হলো। তাহলে সিঙ্গারা, তরকারি, চানা ভেজানো চানা আর কি, এইগুলো খেলাম আর কি। খুব ভালো লাগলো আর কি খেতে। আর এই ছোট্ট ঝুড়িটা আমার খুব প্রিয় ঝুড়ি, জানি না কোথায় পাওয়া যায়, যদি এখানে ওখানে পাওয়া যায় তো আমিও 2-4টে নেব। আদাগুলো ফ্রিজে তুলে রাখছি। আর সবজিগুলো কী বলো তো, এই কাগজে মানে প্লাস্টিকে রাখলে খারাপ হয়ে যায়। তো বাজার থেকে যেগুলো সবজি আনে আমি এরকমভাবে মিষ্টির দোকানে যে প্যাকেটগুলো দেয়, কাপড়ের প্যাকেট, সেখানে ঢেলে রাখি। তো এইগুলো এরকমভাবে দিচ্ছিলাম। আর বর্ষাকালে বেগুন কিন্তু খুব ভালো ওঠে, বিশেষ করে বেগুন ভাজা দিয়ে লুচি খেতে বা রুটি খেতে খুব ভালো লাগে। তো সেদিনকে আমি বেগুনটা এমনি ভাজাই করেছিলাম ভাতের সাথে, ভাত ডালের সাথে। আর এমনি শসা তো খাওয়াই হয়, আর খুরুখুরিরাও আর কি, মানে আমার খরগোশ দুটো শসা খেতে খুব ভালোবাসে, গাজর খেতে ভালোবাসে। আবারও বলছি, যদি কারোর একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর এখানে শসা মোটামুটি 7-8টা মতো আগে শসা রাখাই ছিল, তার মধ্যে আবার শসা এনেছি। মাঝে মাঝে আমার এরকম ভুল হয়ে যায়, হয়তো ফ্রিজে জিনিস আছে তারপর আবার হয়তো আনতে দিলাম। শসা এই ছোট্ট ঝুড়িটাই রেখে দিলাম, কারণ এই শসাগুলো সবার আগে খাবো, ওই জন্যই আর কি বাইরে রেখে দিলাম। আর এই কোটোটার মধ্যে জিরের প্যাকেট, ধনের প্যাকেট, মৌরির প্যাকেট সব রেখে দিলাম, কারণ জিরে প্যাকেট, ধনে এগুলো সব শিশিতে ভরা আছে। তো যেন একটা কোটোর মধ্যে 3টে প্লাস্টিকে রেখে দিলাম জিনিসটা, পরে আবার সেপারেট আলাদা আলাদা শিশিতে ভরবো যখন শিশিরগুলো খালি হবে। তো আমি এইভাবে বড় কোটোর মধ্যে রেখে দিই কখনো কখনো। আর এই বেসনটা কে রেখেছে জানি না, তবে এই প্যাকেটে একটুখানি বেসন বেঁচে ছিল, তো সেটা আবার কোটোর মধ্যে রেখে দিলাম। তো আমার এই গার্ডার দিয়ে রাখা আমার একদম ভালো লাগে না, কিন্তু কোনো কোনো সময় হড়বড়িতে হয়তো রেখে দিলেও পরে আমি আবার কোটোর মধ্যে দিয়ে দিই। তো সেটা রাখলে সুবিধা হয়, এবং এক জায়গায় থাকলে খুঁজে পেতে অসুবিধা হয় না। দেখবে বেসন, আটা এইগুলো রাখলে কিন্তু গুঁড়ো গুঁড়ো পড়ে, আর তখনই কিন্তু একটা মানে মুছে নিতে হয়। আর এখানে একটা নতুন ছবি আর কি গুড়িয়া আমার রুমের জন্য কিনেছে। তো এই ছবি টবি লাগানো এগুলো তো ওর শখ। তো বললো সবার রুমেই আছে, আমার ছেলের রুমেও একটা আছে, আর মেয়ের রুমেও আছে, ওই যেটা আমি তোমাদের প্রথমে দেখালাম। আর সেখানে দেখলাম যে এখানে আমার একটা ছবি চয়েস করতে বললো, তো ওখান থেকে ছবি একটা চয়েস করেছিলাম। এটা কিন্তু লন্ড্রিতে দেওয়া যাবে পরে, কারণ এটা প্রিন্টেড আর কি, ডাইরেক্ট আঁকা নয়। কিন্তু গুড়িয়ারটা যেটা বলছিলাম সেই ছবিটা ডাইরেক্ট আঁকা ছিল, ওটা কিন্তু ওইভাবেই আর কি মেনটেন করতে হবে। এটা যখন আবার নোংরা হবে তখন আবার লন্ড্রিতে দিয়ে দিতে হবে। তো এই ছবিটা আর কিছুই না, এটা আমার খুব প্রিয় ছবি, কারণ এখানে একটা বিড়ালের ছবি আছে। তোমরা জানো কি না জানি না, আমার একটা ছোট্ট বিড়াল ছিল বিয়ের আগে, পুচু বলে, তার কথা আমার প্রায় মনে পড়ে। তো সব কিছু ছবি মিলে এই ছবিটা আমার খুব ভালো লাগলো, যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যেহেতু একটা জানলা আছে, তার সাথে কিছু গাছপালা আছে, তার সাথে কিছু বই আছে, এবং নিচে একটা মেয়ে বিড়ালকে আদর করছে, এই ছবিটা বেশ কি বলবো, কম্বিনেশনটা খুব সুন্দর। আজকের মধ্যে এখানে ব্লগটা শেষ করছি, আর আশা করছি পরে আবার দেখা হবে।